আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে প্র্যাকটিস ইওর ইংলিশ ডেইলি। সো বন্ধুরা, তোমরা প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করতে হয়, কোনো সেন্টেন্স তৈরি করতে হয়, তাহলে এইরকম ধরনের স্ট্রাকচারগুলো আমাদের শিখতে হবে। যেমন এখানে দেখো সাপোজ টু আছে। সাপোজ টু এর অর্থ হচ্ছে কথা আছে অথবা কথা ছিল। সো বন্ধুরা, কোনো সেন্টেন্সের ভিতরে, বাংলা সেন্টেন্সের ভিতরে যদি এরকম কোনো কিছু থাকে যে কথা আছে অথবা কথা ছিল বোঝায়, তাহলে আমরা সাপোজ টু ব্যবহার করব। যাই হোক বন্ধুরা, দেরি না করে চলো আমরা কিছু সেন্টেন্স দেখে আসি। এখানে দেখো প্রথমেই আছে আমার বিয়ে করার কথা আছে। সেই জায়গায় তোমরা কি ব্যবহার করবে? তাহলে দেখো আমার বিয়ে করার কথা আছে, যদি এরকম সেন্টেন্স করতে হয় তাহলে অবশ্যই সাবজেক্টের পরে এম ইজ আরটা ব্যবহার করতে হবে। যেহেতু কথা আছে বোঝাই, তাহলে আমাদের প্রেজেন্ট যে বিভার্বগুলো আছে যেমন এম ইজ আর, এই সব এম ইজ আরগুলো সাবজেক্টের পরে বসাতে হবে। এরপর আমাদের করতে হবে একটা সাপোজ টু বসাতে হবে, তারপরে ভার্বের ভি1টা বসাতে হবে। যাই হোক বন্ধুরা, আমার বিয়ে করার কথা আছে, তাহলে এই সেন্টেন্সটা আমরা কীভাবে করব? আই অ্যাম সাপোজ টু ম্যারি। তাহলে প্রথমে সাবজেক্ট বসালাম, এরপরে এম বসালাম, তারপরে সাপোজ টু বসালাম, এরপরে ভার্বের ভি1 ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসালাম। তাহলে আই অ্যাম সাপোজ টু ম্যারি। নেক্সট যেটা আছে সেটা দেখো, বলেছিলাম কি কথা আছে এবং কথা ছিল। তাহলে প্রথমটা আমরা যে সেন্টেন্সটা করলাম যে আমার বিয়ে করার কথা আছে, কিন্তু নেক্সট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমার বিয়ে করার কথা ছিল। তাহলে বিয়ে করার কথা ছিল, এটা আমরা কিভাবে করব? আই ওয়াজ সাপোজ টু ম্যারি। তাহলে প্রথমে আমাদের বসাতে হবে কি সাবজেক্ট, এরপরে ওয়াজ অথবা ওয়ার, বিকজ তাহলে বন্ধুরা, আমার বিয়ে করার কথা ছিল। তাহলে এরকম ধরনের যদি বাক্য থাকে যে আমার বিয়ে করার কথা ছিল, তাহলে প্রথমে আমরা সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়ার অথবা এরপরে আমরা বসাবো সাপোজ টু, তারপরে ভার্বের ভি1। তাহলে বন্ধুরা, এই সেন্টেন্সটা করতে হলে আমাদের কি করতে হবে? আই ওয়াজ সাপোজ টু ম্যারি। এখানে কিন্তু পাস্টে হলেও কিন্তু ভার্বটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। তোমাদের মনে রাখতে হবে, এখানে যেহেতু এটা বলছে আমার বিয়ে করার কথা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই যে ওয়াজ ওয়ারটা বসাচ্ছ, এর জন্য কিন্তু আবার কিন্তু যে লাস্টে যে ভার্ব আছে ম্যারি মানে বিয়ে করা, সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যারিটার কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হবে? আই ওয়াজ সাপোজ টু ম্যারি। নেক্সট যেটা আছে সেটা দেখো, তার সুন্দর পোশাক পরার কথা আছে। তাহলে শি ইজ সাপোজ টু ওয়ার এ বিউটিফুল ড্রেস। তাহলে তার সুন্দর পোশাক পরার কথা আছে, তাহলে আমরা সেন্টেন্সটা করব কি? শি ইজ সাপোজ টু ওয়ার এ বিউটিফুল ড্রেস। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তার সুন্দর পোশাক পরার কথা ছিল। তাহলে বন্ধুরা, একই সেন্টেন্স, একটা হচ্ছে কথা আছে আর একটা হচ্ছে কথা ছিল। তাহলে এই কথা ছিল ইংরেজিটা হবে দেখো, তার সুন্দর পোশাক পরার কথা ছিল। শি ওয়াজ সাপোজ টু ওয়ার এ বিউটিফুল ড্রেস। তার মানে তোমাদের এরকম ধরনের সেন্টেন্স এই দেখা গেল যে তোমাদের ব্যক্তিগত লাইফে তোমরা ব্যবহার করে থাকো, যে তোমার সুন্দর পোশাক পরার কথা ছিল কিন্তু তুমি পরো নাই, সেক্ষেত্রে এটা ব্যবহার করবে যে শি ওয়াজ সাপোজ টু ওয়ার এ বিউটিফুল ড্রেস। নেক্সট যেটা আছে সেটা দেখো, তার বিকেলে আসার কথা আছে। তাহলে বন্ধুরা, তার বিকেলে আসার কথা আছে, প্রথমে সাবজেক্ট হি ইজ, তারপরে বসালাম সাপোজ টু কাম। তাহলে হি ইজ সাপোজ টু কাম, তার বিকেলে, সরি এটা একটু করতে হবে, সাপোজ টু বিকেলে যেহেতু বলছে, হি ইজ সাপোজ টু কাম আফটারনুন। এটা হচ্ছে আমরা একটু এডিট করে, এটা হবে কখন আসার কথা? আফটারনুন, ইন দ্য afternoon, in the afternoon। এই তো হয়ে গেল। তাহলে এটা হবে কি? হি ইজ সাপোজ টু কাম ইন দ্য আফটারনুন। তার মানে তার বিকেলে আসার কথা
আছে। হি ইজ সাপোজ টু কাম ইন দ্য আফটারনুন। নেক্সট যেটা আছে, তার বিকেলে আসার কথা ছিল। তাহলে তার বিকেলে আসার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু কাম। এটাও আমাদের ঠিক করতে হবে। চলে গেলাম, কী হবে, ইন দ্য আফটারনুন। আফটারনুন, তাহলে এটাও কিন্তু আমরা ঠিক করে নিলাম। তাহলে এখন দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, আমার তার সাথে দেখা করার কথা আছে। তাহলে আমার তার সাথে দেখা করার কথা আছে, তাহলে কি হবে, আই অ্যাম সাপোজ টু মিট হার। আই অ্যাম সাপোজ টু মিট হার। আমার তার সাথে দেখা করার কথা আছে। আর যদি বলা হয় আমার তার সাথে দেখা করার কথা ছিল, সেক্ষেত্রে কী ব্যবহার করবা, যে আই ওয়াজ সাপোজ টু মিট হার। আই ওয়াজ সাপোজ টু মিট হার। তাহলে আজকের পরে থেকে তোমাদের সাপোজ টু নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। আশা করছি আর কোনো ধরনের সমস্যা হবে না আজকের পরে থেকে। তাহলে তোমরা এইভাবেই কিন্তু সেন্টেন্সগুলো করতে পারো। তাহলে আবার একবার রিপিট করি, আমার বিয়ে করার কথা আছে, সেই ক্ষেত্রে কী হবে, আই এম সাপোজ টু ম্যারি। আমার বিয়ে করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ম্যারি। তার সুন্দর পোশাক পরার কথা আছে, শি ইজ সাপোজ টু ওয়ার এ বিউটিফুল ড্রেস। তার সুন্দর পোশাক পরার কথা ছিল, শি ওয়াজ সাপোজ টু ওয়ার এ বিউটিফুল ড্রেস। তার বিকেলে আসার কথা আছে। তার বিকেলে আসার কথা আছে, তাহলে হি ইজ সাপোজ টু কাম ইন দ্য আফটারনুন। তার বিকেলে আসার কথা ছিল, তাহলে হি ওয়াজ সাপোজ টু কাম ইন দ্য আফটারনুন। যদি বলা হয় যে আমার তার সাথে দেখা করার কথা আছে, আই অ্যাম সাপোজ টু মিট হার। তাহলে বন্ধুরা এরকম ধরনের বাক্যগুলো তোমরা ইজি ওয়েতে করে ফেলতে পারো যদি এই নিয়মটা জানো। আর একটা বিষয় তোমাদের বলে রাখা ভালো, যে এরকম ধরনের কথা আছে এবং কথা ছিল, যদি মনে হয় তোমাদের কাছে যে এরকম ধরনের বাক্যগুলো তোমরা অ্যাভেলেবল তৈরি করতে পারো, তাহলে এরকম বাংলা তোমাদের আগে সাজাই নিতে হবে। যদি বলো আমার স্কুলে যাওয়ার কথা আছে, আমার স্কুলে যাওয়ার কথা ছিল। আমার বাজারে যাওয়ার কথা আছে, বাজারে যাওয়ার কথা ছিল। তোমার এখানে আসার কথা ছিল, তোমার এখানে আসার কথা আছে। তোমার সেখানে যাওয়ার কথা আছে, তোমার সেখানে যাওয়ার কথা ছিল। যদি বলো আমার মাছ ধরার কথা ছিল, আমার মাছ ধরার কথা আছে। আমার ঘুমানোর কথা ছিল, আমার ঘুমানোর কথা আছে। যদি বলো আমার কি বলো, যে আমার ঝগড়া করার কথা ছিল, আমার ঝগড়া করার কথা আছে। আমার মারামারি করার কথা আছে, আমার তাকে চড় মারার কথা আছে, আমার তাকে মারার কথা ছিল। এরকম ধরনের বাংলা তোমরা, আমার খাওয়ার কথা ছিল, আমার বলার কথা ছিল, এরকম ধরনের বাংলাগুলো তোমরা আগে সাজাই নিবা। সাজানোর পরে তোমরা ইংরেজিটা করবা। তাহলে এই একটা নিয়ম, কথা আছে বা কথা ছিল দিয়ে তোমরা কিন্তু হাজার হাজার সেন্টেন্স নিজে নিজে তৈরি করতে পারবে। যাক বন্ধুরা, আজকে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না। ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এইসব বিষয়গুলো যারা জানবে না তারা যেন জানতে পারে। যাক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।